প্রথমত আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহাদিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। মালিক বলেন নিশ্চয়ই যারা কাফির অবিশ্বাসী মিন আহলিল কিতাব আহলে কিতাব খ্রিস্টান এবং ইয়াহুদ ওয়াল মুশরিকিন যারা মাজুস এবং যারা মূর্তি পূজক গাছ পূজক মাছ পূজক শিরকে যারা লিপ্ত আল্লাহ বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা চিরদিন তারা জাহান্নামের মধ্যে কাটাবে, কোনদিন সেই জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। আমাদের বুলন্দ নসিব, আমাদের রব আমাদের মালিক আমাদেরকে মুসলমান বানাইছেন এবং আখিরি নবীর উম্মত বানাইয়া আমাদের জীবনকে নবীজি উম্মত বানানোর কারণে আমাদের জীবনকে আল্লাহ ধন্য বানাইছে। কি কথা বলেন ঠিক কিনা? গনিয়াচরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি রাত্র অনেক হয়ে গেছে, মধ্যরাত পার হয়ে গেছে। মধ্যরাত যখন পার হবে তখনই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। মধ্য রজনী পার আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা কম্বলওয়ালা নবী উঠেন। কি বলা? কম্বল মুড়ে দিয়ে নবী ঘুমাইতেন। আদার করে আল্লাহ ডাক দিছে কম্বলওয়ালা উঠুন। কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমার আল্লাহ তার নবীকে আদর করে ডাক দিলেন হে কম্বলওয়ালা উঠুন। রাত্রির কিছু অংশ জাগরিত হন। কত প্রেম ভালোবাসা, কত মোহাব্বত করে আল্লাহ তার নবীর ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কি ওয়ালা? চাদরওয়ালা, কম্বলওয়ালা। কম্বল মোড়া দিয়ে নবী ঘুমাইতেন। একটা কম্বল ছিল আমার নবীর, বিছানার মধ্যে দিতেন, গায়ের মধ্যে লাগাইতেন। অথচ তিনি হাবিবুল্লাহ, অথচ তিনি রাহমাতুল লিল আলামিন। একটা কম্বলে গায়ে বিছানা দিয়ে নবীর জীবন চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে নবীজি বিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। ফাতেমা কাঁদতেছে। প্রিয় নবীজি ফাতেমার কাছে যায় বসলেন। ফাতেমা রে, আমি জানি তুমি কি জন্য কাঁদো। এই মদিনার সবচেয়ে ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম, কিন্তু শোনো ফাতেমা, আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়ছে। দুনিয়ার খারাপি, শরাবি, হারামি, নাপাকি, জাহিলিয়াতের কুকাম কাম আমার আলীর শরীর স্পর্শ করে নাই রে ফাতেমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হয় না? ফাতেমা আমার আলী খারাপি সারাবি থেকে মুক্ত,
ফাতেমা, তোমার স্বামীর ব্যাপারে আমি নবী পছন্দ করি নাই, আমার মালিক আমার আল্লাহ পছন্দ করছে। ফাতেমারে তুমি কানবা না। ফাতেমা চোখ মুছে ফেললেন। বিয়ে হয়ে গেল, স্বামীর ঘরে গেলেন, একটা মাত্র চৌকি আর একটা মাত্র কম্বল। স্বামী আর স্ত্রী পায়ের মধ্যে লাগাইলে মাথা বের হয়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। অথচ লাকুম সাজ্জাদাতুন নিসাই আহলিল জান্নাহ, জগৎ জননী ফাতিমা। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। পা ঢাকলে মাথা বের হয়, মাথা ঢাকলে পা বের হয়। এরকম একটা মাত্র কম্বল ছিল বিছানায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী খুবই দরিদ্র জীবন। বালিশ ছিল ফাতেমার খেজুরের সুবলা দিয়ে বানানো, চামড়ার ভিতরে খেজুরের সুবলা ভরে দিয়ে একটা বালিশ বানানো হয়েছিল। সারা জীবন ওই বালিশে মাথা রেখে ফাতেমার জীবন পার হয়ে গেল। খমনার নারী সমাজ, আজকে আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার দেশের নারীরা বেপর্দা হয়ে গেল। কাপড়ের অভাব নাই, নারী বেপর্দা। পোশাকের অভাব নাই, পুরুষ হাফ প্যান্ট পরে রাস্তায় চলে। আমাদের দেশের অনেক যুবকদের বাড়িতে 8টা 10টা 15 20 30টা পর্যন্ত প্যান্ট আছে, শার্ট আছে, কিন্তু তারপরও ছেলে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আবার অনেক মেয়ে আছে 10টা 12টা 15 20টা কাপড় আছে, এরপরও সে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে। লজ্জা করা উচিত। সেই দিন কাপড় ছিল না, বিছানা ছিল না, বালিশ ছিল না ফাতেমার, অথচ তিনি সাজ্জাদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের 8টা জান্নাতে কোটি কোটি আদম সন্তান জান্নাতে চলে যাবে। এই কোটি কোটি আদম সন্তানদের যিনি সাইয়্যিদ মহিলা নারী জাতির, তিনি অন্য কেউ না, তিনি হযরত ফাতেমা, জগৎ জননী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের নারী ফাতেমাও নারী। আল্লাহ, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এটা ছিল আমার নবীর পরিবার, অথচ বিছানার কিছুই নাই, একটা কম্বলে নবীজির জীবন পার হলো। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে কাঁদতেন আর বলতেন, সাহাবীরা, বাইতুল মাল থেকে তোমরা আমার জন্য খাবার বরাদ্দ করছো, অথচ এমনও মাস চলে গেছে আমার নবীর বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলে নাই, ঘরের মধ্যে তেমন কিছুই ছিল না। এমন দিন পার করছি আমি, নবীর সামনে একটা খেজুর পর্যন্ত দিতে পারি নাই। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। এখন নাবাসী উম্মত হইছি, উম্মতের কিছুই করতে পারি নাই। গভীর রাত হয়ে গেল, আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবা। কতদিন কত রজনী এইভাবে খোদায় খোদায় আমার নবীর জীবন পার হয়ে গেল, সাহাবীদের জীবন পার হয়ে গেল। কত সাহাবী
ক্ষুধার যন্ত্রণাগুলি বরণ করে নিয়ে নবীর দরবারে কাটায় দিলেন জীবনের পর জীবন, বছরের পর বছর ধরে। আল্লাহর নবী খেয়ে না খেয়ে কষ্টে জীবন পার করে নবীজি কালেমার দাওয়াত এই উম্মতের মাঝে দিয়ে গেলেন। কেন সেই দিন কাফেররা নবীর বিরোধিতা করল? কেন তায়েফের ময়দানে আবার নবীকে মারা হয়েছিল? আহা, কত কষ্ট সেই দিন তায়েফের জমিনে নবীকে দেওয়া হয়েছিল। ও ঘর মরা হোমনার মুসলমান, কথাগুলি শুনবেন যারা তায়েফে গেছেন, আপনারা সেই জায়গাটা দেখে আসছেন যেখানে রাসূলকে মারা হয়েছিল, যেই অঞ্চল দিয়ে নবীকে পাথর মারা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল। আল্লাহ, নবীজি তায়েফে গেলেন দিনের দাওয়াত নিয়ে যাওয়ার। হযরত রাসূল কারীমের চিন্তা, দুনিয়ার কেউ যদি আমার সাথে ভালো ব্যবহার না করে, তায়েফবাসী আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ আমি ওখানে আমার হালিমাতুস সাদিয়ার ঘরে আমি বড় হয়েছি। আশা করি তারা আমার সঙ্গে সুন্দর আচরণ করবে। কিন্তু তারা যে এত কঠিন অন্তরের, আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন। অপরাধ কি? এক আল্লাহর দাওয়াত দেওয়া। অপরাধ কি? মানুষ জেনা থেকে ফিরে আসবে, ভালো কাজ করবে, গরিবরে সাহায্য করবে, ক্ষুধার্তর ঘরে খাবার দিবে, অভাবীর ঘরে খাবার দিবে, বস্ত্রহীনকে পোশাক দিবে, অভাবী অসুস্থ ব্যক্তিকে সেবা দিবে। অপরাধ কি? মানুষ হারাম থেকে দূরে থাকবে, মূর্তি পূজা, পাথর পূজা, শিরিক, এইগুলি থেকে মানুষ ফিরিয়ে এক আল্লাহর ইবাদত করবে। অপরাধ কি? আমার নবীজির সেই দিন অপরাধ হলো মানুষকে ভালো উত্তম কাজের দাওয়াত দিয়েছিলেন তিনি। তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের নেতাদের কাছে দাওয়াত দিলেন। নেতারা বলল, না, একে তো দাওয়াত কবুল করাই যাবে না, কিন্তু শাস্তি দিয়ে দেওয়া লাগবে। শাস্তি দেওয়ার মানুষে তায়েফের নেতারা ওই দেশের যুবকদেরকে লেলিয়ে দিল। বুঝতেই তো পারছেন, যুবকরা তো এমনিতেই উশৃঙ্খল হয়। যুবকদেরকে লেলিয়ে দিলেন। আহা, আমার নবীজি সেই দিন একা বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো। তায়েফ থেকে নবীজিকে জোর করে বের করে দিয়ে দেওয়ার জন্য বৃষ্টির মতো পাথর মারা হলো। পাথর এতই পরিমাণে ছিল, পুরা শরীর মোবারক জখম হইয়া রক্তগুলি ঝরে ঝরে পড়তে লাগলো। পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবী বসে গেলেন। হাঁটতে পারতেছিলেন না, চলতে পারতেছিলেন না। সেই দিন কাফেররা জোর করে নবীজিকে আবার দাঁড়া করাই দিল। আবার নবীজি হাঁটতে লাগলেন। আবার পাথর মারা শুরু হয়ে গেল বৃষ্টির মতো। একে একে পাথরগুলি লেগে লেগে আমার নবীজির শরীর মোবারক ক্ষত বিকৃত হতে লাগলো। আমরা উম্মত হইছি, কালেমার জন্য কেউ আমাদেরকে মারে নাই, কোরআনের জন্য আমাদেরকে জীবন দিতে হয় নাই, এই আযানের জন্য আমাদের খাবার বন্ধ করা হয় নাই, এই কোরআনের জন্য আমাদের দেশান্তরিত করা হয় নাই, আমার রাসূলের জন্য কেউ আমাদের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয় নাই। সেই দিন পাথরের আঘাতে প্রিয় নবীজির জিসম মোবারক থেকে রক্তগুলি ঝরে 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 পাদুকা জুতা মোবারক পর্যন্ত পায়ের সঙ্গে লেগে যাচ্ছে। কাফেরদের মনে মায়া লাগে। প্রিয় নবীজির পালিত পুত্র যায়েদকে নিয়ে নবীজি ওই জমিন পাড়ি দিচ্ছিলেন। আহা, কত কষ্ট ছিল সেই দিন। কেউ নাই সেই দিন, আপন গুলি পার হয়ে গেল সেই দিন। আমার নবীজি কতই না কষ্ট করে
ওই তায়েফের জমিন থেকে বের হইয়া পাহাড়ে আশ্রয় নিলেন একটা আঙ্গুরের বাগানের পাশে। সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, পাথরে ব্যথায় সমস্ত শরীর জর্জরিত হয়ে গেল। ঠিক আঙ্গুরের মালিক নবীজি, ওই আঙ্গুর যিনি পরিচর্যা করতেছিলেন বাগান, তার খুব দয়া লাগলো। এক পেয়ালা আঙ্গুরের রস এনে আবার নবীজির হাতে দিয়ে দিলেন। ওই আঙ্গুরের রস পান করে নবীজির একটু ভালো লাগতেছিল। ঠিক কেমন সময় জিবরাইল আমিন নবীজির পাশে দাঁড়ায় গেলেন। করুণ এই পরিস্থিতি দেখে তামাম ফেরেশতা কুল, ইয়া রাসূলুল্লাহ, তারা ব্যথায় ব্যথিত। যদি অনুমতি আপনি দেন, আমি জিবরাইল আমিন আসছি, এই পোড়া তায়েফের পাথর পাহাড় চাপা দিয়ে পোড়া তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব, পাথরের নিচে আমি চাপা দিয়ে ফেলে দিব। নবীজি যদি অনুমতি দেন, পোড়া পাহাড়টা তায়েফবাসীর মাথার উপরে চাপিয়ে দেব, চিরতরে তায়েফবাসী ধ্বংস করে দেব, আমি মিসমার করে দিব, তায়েফ একেবারে নিশ্চিহ্ন করে দিব ইয়া রাসূলুল্লাহ। যদি অনুমতি দেন, আমি জিবরাইল আসছি। আল্লাহ নবীজি তখনই হাত বাড়া কেঁদে ফেলেন, ইয়া রব, ইয়া রব, আপনি যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেন, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? ইয়া রব, ওরা গুনাহগার, ওরা বুঝে নাই, সেই জন্য ওরা আমারে মারছে গো আল্লাহ। এমনও তো হতে পারে ওদের পরবর্তী প্রজন্ম কালেমা পড়বে গো আল্লাহ। আমি দরখাস্ত করি, মালিক, আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিবেন না গো আল্লাহ। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদি নবীজি এইভাবে উম্মত নবীকে মারার পরেও নবী বদদুয়া করেন নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। গনিয়ার চোরের মুসলমান কঠিন আঘাত পাওয়ার পর নবীজি তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই। আবার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ, উম্মত তুমি ধ্বংস করে দিও না। পৃথিবীর সব নবীদের ভিতরে বহু নবী বদদুয়া করে ফেলছিলেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ আর সহ্য হয় না, গজব তুমি নাজিল করে দাও। হযরতে লূত আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ গজব নাজিল করিয়া দাও। হযরতে মুসা নবী বদদুয়া করলেন, আল্লাহ ধ্বংস করিয়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে কত না নবী আল্লাহর দরবারে বদদুয়া করে ফেলেন, আল্লাহ ধ্বংস করে দাও। বহু জাতিকে, বহু জনপদকে নবীদের বদদুয়া আল্লাহ ধ্বংস করে দিলেন। এমন মার এত অত্যাচার করার পর নবীজি উম্মতের বিরুদ্ধে একটাও বদদুয়া করেন নাই। কি ভালোবাসছেন নবী আমরা রে, বিনিময়ে আমরা কি দিছি? কিছুই আমরা দিতে পারি নাই। বিনিময়ে হোমনাবাসী কি দিছি?
কিছুই দিতে পারি নাই, নবীজিকে আমরা কিছুই দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই। আমরা এত কষ্ট করলেন, এত অত্যাচার সহ্য করলেন, তারপরও নবীজি আমাদের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা রে, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া হাদ্দিসু লাকুম, উম্মত রে, আমার জিন্দেগি তোমাদের জন্য উত্তম। তোমরা মুশকিলে পড়তা, আমি নবী সমাধান বাতলাই দিই। ওয়াফাতি খায়রুল লাকুম, ও আমার উম্মতেরা রে, আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময় হবে। উম্মত, তোমরা মনে করছো আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য কষ্টময় হবে? না না, আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময় হবে। বলে কেন? আমার ইন্তেকালের পরে ও আমার উম্মতেরা রে, তোমাদের আমল সমূহ আমাকে দেখানো হবে। যখন আমল ভালো দেখব আমার উম্মতেরা রে, আমি ঠিক তখনই আল্লাহর দরবারে হাম করতে থাকবো। আর আমল যদি খারাপ দেখবো রে, ও